তুমি যদি এই স্টেপগুলো ফলো করে সিকিউ লিখতে পারো তাহলে তুমি খুব সহজে সিকিউতে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা। আর এইভাবে যদি লিখতে পারো তাহলে তুমি সময় মতো সবগুলো সিকিউ খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। এই স্ট্র্যাটেজিটাই তোমার পরীক্ষার খাতাকে অন্যদের পরীক্ষার খাতা চেয়ে আলাদা করে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 বেচের একজন স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে এবং আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমি জানি তোমাদের অনেকেরই এই সমস্যাটা আছে যে তোমরা সিকিউতে ভালো মার্কস পাও না, অনেক লিখেও কিন্তু তাও মার্কস পাও না। তোমাদের অনেকের এই সমস্যাটা আছে। আবার অনেকে আছে যারা কি করে সময় মতো লেখা শেষ করতে পারে না। ধরো তোমাদের 5টা সিকিউ লিখতে তোমাদের যেটুকু সময় প্রয়োজন, তোমরা ওইটুকু সময়ের মধ্যে সবগুলো জিনিস সুন্দরভাবে অ্যান্সার করতে পারো, বা অ্যান্সারগুলো তোমার কতগুলো ছোট, কতগুলো বড়, কতগুলো এলোমেলোভাবে লিখে ফেলো। দ্যাটস ওয়াই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই সমস্যাগুলো সমাধান দিব যে কীভাবে তুমি সিকিউ লিখলে তুমি অল্প সময়ে সবগুলো লেখা সুন্দরভাবে শেষ করতে পারবে এবং তুমি কীভাবে অল্প লিখে একটা বেস্ট নাম্বার পাইতে পারো। সো প্রথমে সিকিউ লেখার ক্ষেত্রে তোমার একটা ফাঁকিবাজি পদ্ধতি শিখিয়ে দিই। ধরো তুমি প্রথম সিকিউগুলো লিখতে দাও, তোমার তো 5টা সিকিউ, তাই না? তুমি যেটা করবে প্রথম 2টা বা 3টে সিকিউ অনেক বড় বড় করে লিখবে। ধরো তুমি প্রথম সিকিউটার কখটা লিখলা 1 পেজ, কখ 1 পেজ। দেন তুমি গ লিখলা 2 পেজে, ঘ লিখলা 2.5 পেজে। দেখো তোমার কিন্তু প্রথম সৃজনশীলটা অনেক বড় হলো। এরপরে এগুলো তুমি 1 নাম্বার এবং 2 নাম্বার সৃজনশীলটা যদি লিখতে পারো তাহলে মনে করবো স্যার তোমার প্রতি পটে গেছে। তোমার বাকি সৃজনশীলগুলোতে যদি তুমি লেখা কমায় লিখো তাহলে তোমার নাম্বার পাওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে। দেখো তুমি যখন একটা জিনিসকে পটাইতে চাও তখন তোমাকে প্রথম কিন্তু বেশি ইফোর্স দিতে চাই, ইফোর্স দিতে হবে। ধরো তুমি একটা মেয়েকে পটাতে চাইতেছো, তাহলে তোমার কি করতে হবে? প্রথম তোমাকে অনেক বেশি ইফোর্স দিতে হবে। দেন যখন সে পড়ে যাবে তখন আর কিসের কি, তখন তার তুমি ফাত্তাই দিবে না, তাই না? এরকম না? সো বিষয়টা হচ্ছে কি অনেকটা এরকম, তুমি প্রথম 2টা অনেক বেশি ইফোর্স দিয়ে লিখতে হবে, তোমাকে এখানে একটু বড় বড় করে লিখতে হবে। দেন লাস্টে যে 3, 4, 5 আছে এগুলো তুমি যেটা করবে, ধরো কখটাতে 1 পেজে লিখবে অবশ্যই, গ লিখবে যে কি তুমি আরো কমাই বলবা 1.5 পেজে নিয়ে আসবা, ঘ লিখবে যে কি তুমি এবার 2 পেজে। এখন তোমার যদি লেখা স্লো হয় তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তুমি এখানে লিখবে 1.5 পেজ, এখানে লিখবে 2 পেজ। তখন এখানে নিয়ে আসবে 1.5 পেজ থেকে একটু কম, ধরো 1 পেজ লিখবে, এরপর আর 2-3 লাইন লিখবে, এরপরে এখানে নিয়ে আসবে 1.5 পেজে। ঠিক আছে? তোমার যদি লেখা স্লো হয় তবে এই কম লেখার মধ্যে তোমাকে অবশ্যই মেইন যে কথাগুলো সেগুলো কিন্তু নিয়ে আসতে হবে। তুমি যদি এই কম লেখার মধ্যে তুমি উল্টাপাল্টা লেখা লিখি ভরি ফেলো তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তোমার যেটা করতে হবে, তোমাকে অল্প লেখার মধ্যে মেইন কথাটা শেষ করতে হবে। মেইন প্রশ্নে কি চেয়েছে, যে জিনিসটা চেয়েছে তোমাকে সেই জিনিসটা কিন্তু তোমাকে ভালোভাবে অ্যান্সার করতে হবে, তাহলেই তুমি অল্প লিখে একটা ভালো মার্কস পাইতে পারো। আর যদি তোমার লেখা খুব স্পিড হয় তাহলে তুমি এই জিনিসটা ফলো করতে পারো, 1 নাম্বার আর 2 নাম্বার একটু বড় বড় করে লিখবে, তাহলে তোমার স্যার ফুটে যাবে। দেন তোমার স্যার তোমার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে, আর এই ছেলে তো সেই পড়া করছে, অনেক বেশি লিখতে পারতেছে। দেখো আমাদের বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে কি এমন, এটা অনেক আগ থেকে সবাই বলে এটা যে তুমি যত বেশি লিখবে তোমাকে তত নাম্বার বেশি দেওয়া হবে। এটা আসলে রিয়েলিটি, তুমি যত বেশি লিখবে নাম্বার তোমাকে তত বেশি দেওয়া হবে। বাট এটা হচ্ছে কি অনেকের একটা ন্যাচারালি হাতের লেখা স্লো থাকে। সো তোমরা যেটা করো, তোমরা অল্প সময়ের মধ্যে কম লেখে, যাতে কম লেখার মধ্যে তোমার মেইন অ্যান্সারটা চলে আসে সেইভাবে লিখবা, তাহলে কিন্তু তুমি একটা ভালো মার্কস পাইতে পারো। অ্যান্ড এছাড়া আমাদের একটা সৃজনশীল লিখতে আমাদের ধরো অন অ্যাভারেজ 20 মিনিট করে সময় লাগে। ধরো তুমি এটাতে সময় দিলে 23 মিনিট করে, 22 থেকে 23 মিনিট করে সময় দিলা। এটাতে সময় দিলে একটাতে 18 মিনিট করে, ক্ষতি তো নাই ভাই। তুমি তো প্রথম ভিডিও দিয়ে স্যারকে পটে গেছো, স্যার এখন তোমাকে এগুলো তো উড়ে দূরে নাম্বার দিবে। যখন এগুলোতে দেখতেছো তুমি অনেক বেশি বেশি করে লিখছো, তখন তোমার এগুলো তো তোমাকে অটোমেটিক্যালি স্যারের নাম্বার দিয়ে দিবে। ধরো এগুলোতে তোমার দিল 9 করে, তো এগুলোতে দিবে 8 করে, কিন্তু 9 করে তো দিবে না। ধরো এগুলো যদি তুমি খুব ভালোভাবে লিখতে পারো তাহলে এখানে তোমার 10 করার পসিবিলিটি আছে। যখন তুমি এখানে 10 পেয়ে যাও তখন এখানে ইজিলি তুমি 8-9 করে পেয়ে যাবো, তখন হচ্ছে তোমার টোটাল মার্কসটা এমনিতেই ভালো হয়ে যাবে। সো তুমি এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো, সার্কিট ফটোনের স্ট্র্যাটেজি। এভাবে তুমি লিখলে সেগুলোতে খুব অল্প সময়ে বেশি লিখে, অর্থাৎ তুমি বেশি লেখা লাগবে না, একবারে কমও লেখা লাগবে না, কতগুলোতে বেশি কতগুলোতে কম লিখে তুমি কিন্তু সার্কিট ফটোয় ফেলতে পারো এবং এই ফাঁকিবাজি পদ্ধতিতে তুমি অল্প সময়ে অনেক ভালো একটা সিকিউরিটি একটা ভালো মার্কস ক্যারি করতে পারো। আচ্ছা, তোমাদের যাদের লেখা স্লো তারা হয়তো না বুঝতে পারো, আমি তোমাদের জন্য আরেকটু আলাদাভাবে এই পাশে লিখিয়ে দিই। তার যাদের লেখা স্লো তারা এই কাজটা করবা, 1-2 লিখবা যে কি, ক তো অবশ্যই তোমাকে 1 পেজটা লিখতে হবে 1 পেজের মধ্যেই। গটা যেটা করবা সেটা হচ্ছে যে কি তুমি 1.5 পেজে লেখা ট্রাই করবা, আর ঘটা 1.5 পেজ থেকে একটু বেশি বা 2 পেজ লেখা ট্রাই করবা। 3, 4, 5 এগুলোর ক্ষেত্রে তুমি যেটা চেষ্টা করবা, কখটা অবশ্যই 1 পেজ, গটা ধরো 1.2 পেজ, 1.2 পেজ বলে আমি বুঝে পেয়েছি, তুমি 1 পেজ লিখবে, এরপর আর 2 লাইন লিখবা, এরপর ঘটা হচ্ছে যে কি তুমি 1.5 পেজ লেখা ট্রাই করবা। এখন দেখো আমি আরেকটা কথা বলি, এখানে কিন্তু তোমাদের অনেকেই তুমি সবগুলো কিন্তু এখানে 1.5 পেজ করে লিখতে পারো না, তখন তুমি 3-4 এরকম করে লিখতে পারো, কিন্তু 5 নম্বরটা দেখবে তোমার সময় আছে আর 10 থেকে 15 মিনিট। তখন তুমি যেটা করো, তখন এটাকে নিয়ে আসবে 1 পেজে, এটাকে নিয়ে আসবে 1.5 পেজে। ক্লিয়ার? এটাকে 1 পেজে নিয়ে আসবে, এটাকে নিয়ে আসবা 1.5 পেজে, অর্থাৎ ঘোড়ার ঘরটাকে তুমি 1.5 পেজে নিয়ে আসবা, এটাকে নিয়ে আসবা 1 পেজে। কখন?
যখন তুমি 5 নাম্বারটা লিখতে যাইতেছো, তোমার কাছে সময় কম, তোমার সময় যথেষ্ট নাই, তখন এরকম করবো। আর যদি তোমার কাছে সময় যথেষ্ট থাকে তাহলে তো অবশ্যই আগে যেমন বলছি আমি, এটা 1.5 পেজ, এটা 2 পেজ। আই হোপ বুঝতে পারছো। সো তোমাদের যাদের লেখা স্লো তারা কিন্তু এরকম করতে পারো। তোমরা চাইলে আর একটু শর্ট করতে পারো, তবে অবশ্যই তোমাদের শর্ট কথার মধ্যে কিন্তু তোমাদের মেইন অ্যান্সারটা থাকতে হবে, নাহলে কিন্তু শর্ট করে তুমি নাম্বার পাবা না। এবং এছাড়াও তুমি সিকিউ লেখার ক্ষেত্রে আরেকটা সিক্রেট টিপস খাটাতে পারো, সেটা হচ্ছে কি তুমি দেখবে কিছু কিছু সিকিউ থাকে সেগুলো বিজিএস এর ক্ষেত্রে মেইনলি পয়েন্ট করে লেখা যায়। যেমন ধরো চ্যাপ্টার 13 এর অনেকগুলো সিকিউ আছে, দেখবা তুমি সেগুলো পয়েন্ট করে লিখতে পারতো। সো তখন চেষ্টা করবে সেগুলোকে পয়েন্ট করে লেখা, তাহলে হবে যে কি তুমি অল্প লেখা কিন্তু মেইন অনেকগুলো লেখা লিখে দেওয়ার পর তোমার পয়েন্ট যখন লিখবে, তোমার অল্প লেখা দিয়ে কিন্তু পৃষ্ঠাটা ফিল আপ হয়ে যাবে এবং তুমি অ্যান্সারগুলো আরো খুব সুন্দরভাবে গোছানোভাবে লিখতে পারবা। এটা হবে যে কি তোমার লেখাগুলো আরেকটা অন্যদের চেয়ে আলাদা করে দিবে। অন্যরা হচ্ছে যেভাবে লিখবে, দেখো ধরো সবগুলো জিনিস এক নিয়মে লিখে যাবে, সবগুলো হচ্ছে ব্যাখ্যা করে করে লিখবে, বাট তুমি যখন এক দুইটা একটু পয়েন্ট করে লিখবে, সেগুলো তোমার খাতাকে অন্যদের চেয়ে আলাদা করে দিবে এবং স্যার যে বুঝবে তুমি হচ্ছে যে আসলে পড়ছো, তুমি পয়েন্ট করে লিখতে পারতেছো, তুমি যদি এই জিনিসগুলো বুঝো, এটা তোমার খাতাকে কিন্তু অন্যদের চেয়ে আরো বেশি ক্রিয়েটিভ করবে। সো তখন তোমার সিকিউতে ভালো মার্কস পাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে থাকে কিংবা তোমার ফাঁকিবাজি পদ্ধতিটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এমন আরো ফাঁকিবাজি পদ্ধতি পাইতে, এমন আরো প্রপার স্ট্র্যাটেজি জানতে, যেগুলো তোমাকে অল্প সময়ে একটা বেস্ট রেজাল্ট নিতে, একটা বেস্ট প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে। সো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ভাই সাবস্ক্রাইব করতে তোমার কোনো পরিশ্রম করতে দিতেছে না, তোমার কোনো টাকা দেওয়া লাগতেছে না। সো সাবস্ক্রাইব করতে সমস্যা হতো, আমি কষ্ট করে ভিডিও বানাইতেছি, তুমি জাস্ট সাবস্ক্রাইবটা করে দাও এবং অবশ্যই নোটিফিকেশন বিলটা অন করে দিবে, যাতে তুমি নতুন ভিডিও আসার সাথে সাথে কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাও। অ্যান্ড ভিডিও যদি তোমার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিও এবং কমেন্টে তোমার যে সমস্যাগুলো, তোমাদের প্রবলেমগুলো ফেস করতেছো বা তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, সেটা কমেন্টে জানাবে। আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।